আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে একটা দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি, যেটা আপনার বৃষ্টির সময় বিকেলে খুব সহজেই এটা তৈরি করে খেতে পারবেন। তাছাড়া যখন কোনো বাসায় মেহমান আসবে চটজলদি এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। সো এর জন্য আমি ফার্স্টেই দুটো আলু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। সো আমি এভাবে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, ছোট গ্রেটার যেটা আছে ওটা দিয়ে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণ। এখন পেঁয়াজটাকে একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন এখানে আমার ফ্রিজ করা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপরে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুটো। এখন খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করলাম। তারপরে আমি এখানে যে গ্রেট করে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এখন এই আলুর সাথে ভালোভাবে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে আমি এটার ভেতরে লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই আলুর মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করেছি। মূলত এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে সুজি আর আলু। তারপরে ভালোভাবে এই আলুর সঙ্গে এই সুজিটাকে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা। এখন এখান থেকে হাফ পোর্শন নিয়ে সমানভাবে হাত দিয়ে একদম ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি চান তাহলে আপনার বেলুনের সাহায্যও নিতে পারেন। এখন এটা সাইড থেকে চারকোনা দিয়ে একটু কেটে নিব। এই অংশটাও কিন্তু ফেলে দিব না, এই অংশটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। এখন মাঝখান থেকে সুন্দর করে কেটে নিব, চারকোনা স্কোয়ার শেপ করে নিব আর কি। আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারবেন। এই তো এভাবে আমি সবগুলো স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিব। সো একইভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এদিকে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমের মধ্যে কোট করে ডিমে একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। ডিমের মধ্যে এই স্ন্যাক্সগুলো কোট করে নিয়ে তারপরে কিন্তু আমি তেলে দিয়ে দিব। তাহলে সাইড থেকে যে লেগে যায় বা সাইড থেকে খুলে যায় সেগুলোর একটা চান্স থাকবে না। আপনি কিন্তু চাইলে ব্রেড ক্রামে কোট করে তারপরে কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অন্য সাইড উল্টে দিয়ে দিচ্ছি। সো এভাবেই সবগুলো স্ন্যাক্স আমি ভেজে তারপরে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও এই স্ন্যাক্সটা বাসায় মেহমান আসলে বা বৃষ্টির বিকেলে এই স্ন্যাক্সটা অবশ্যই তৈরি করে একবার দেখতে পারবেন। আলু এবং সুজির কম্বিনেশনে অনেক দারুণ হয়েছে এই রেসিপিটা। সো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো পরিবেশন করে নিব। সো আমি সসের সঙ্গে পরিবেশন করে নিলাম দারুণ মজাদার একটা আলু এবং সুজি কম্বিনেশনের দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই দারুণ মজাদার রেসিপিটার স্বাদটা যদি আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলে বাসায় তৈরি করতে হবে এবং আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর আমার যে ফেসবুক পেজ সেটা ফলো করে আমার সাথেই থাকতে হবে। তাহলে আপনারা এমন দারুণ এবং মজাদার স্ন্যাক্স রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রিজ আপ করে
এয়ারটাইট কন্টেনারে ভরে এভাবে তৈরি করে তারপরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন দরকার হবে তখন আপনারা বের করে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন। সো আজকে কেমন লাগলো আমার এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।